সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিতে হঠাৎ মাথাটা ঘুরে গেল। একজন কমেন্টস করেছে ফেসবুকে যে আপনাদের মতো মহিলারা বা আপনাদের মেয়েরা সবাই খারাপ, আপনাদের মেয়েদের জন্য আমার সংসার, আমার বউ আমাকে ছেড়ে চলে গেল। তো আমি দেখলাম যে আমি তো এমন কোনো কথা বা কোনো জায়গায় কোনো এমন কোনো কমেন্টস করিনি যে হঠাৎ এরকম একটা আমার রিপ্লাই কমেন্ট আমার আসবে। তো আমি দেখলাম যে কোন পোস্টে উনি কমেন্টসটা করেছেন। একটা পোস্ট আছে, আমি এখানে পারলে দেওয়ার চেষ্টা করব। সেখানে লেখা রয়েছে যে আমি এমনিতে কারোর সাথে সেভাবে করি না, আমি নিজের মতো নিজে থাকতে পছন্দ করি, মা বাবার ভদ্র শিক্ষা পেয়েছি যে কাউকে কিছু বলি না, কিন্তু সময় হলে কাউকে উপযুক্ত জবাব দিতেও ছাড়ি না। আমি ওখানে লিখেছি ইটস মি। উনি ওখানে এসে আমার কমেন্টের রিপ্লাইয়ে এই কথাটা লিখেছে। আমি কিছুক্ষণ আমার মাথাটা না কেমন হ্যাং হয়ে গেল। আমি এই সমস্ত গায়ে যেচে পড়ে এরকম কথা আমি একদম সহ্য করতে পারি না। কাউকে কিছু বলতেও যাই না, কেউ কিছু বললেও আমি সহ্য করতে পারি না। আগে যখন ছোট ছিলাম, আগে কিছু এরকম অদ্ভুত কোনো রকম কথা শুনলে একটু নার্ভাস লাগতো, কি বলবো কি না বলবো, কি হবে কি করে কি বলবো, এরকম অনেক কিছু ভাবতাম। কিন্তু এখন ভগবানের আশীর্বাদে আমি যথেষ্ট শক্ত হয়ে গেছি, তো মাথাটা প্রচুর গরম হয়ে যায় এখন এইরকম অদ্ভুত উড়ে জিনিসগুলো বুঝি। তো আর কিছুই না, সে যেচে পড়ে আমার সঙ্গে আলাপ করতে এসে, এবার কোনভাবে আলাপটা করা যায় সেটা পারছে না, এই একটা পন্থা অবলম্বন করেছে। তো আমি ওখানে লিখলাম যে আপনার মানসিকভাবে আপনি সুস্থ তো? আপনি কোন কমেন্টসে কি কথা বলছেন, কোন পোস্টে কি কমেন্টস করছেন, আপনি ভেবেচিন্তে কথা বলুন। সব মেয়েদের কেন দোষী করছেন আপনি? একজনের জন্য হাজারটা লোককে দোষী করে কোনো লাভ নেই। তারপরে আমি কি করলাম, দেখলাম যে এরকম কমেন্টস ফেসবুকের মধ্যে করাটা ঠিক না। আমি মেসেঞ্জারে গিয়ে ওনাকে বললাম যে আপনি কমেন্টসটা ডিলিট করুন, আপনি কিন্তু ভুলভাল কথা বলছেন। উনি দেখছি কমেন্টসের ডিলিট করা বন্ধ করছে না, উনি আবার যাবা একটা না একটা ছাতায় নতোয় আমার সঙ্গে কথা বলে, আমার বউ চলে গেছে, সব মেয়েরা খারাপ। তা আমি বলছি আপনার বউকে কি আমি হাত ধরে বাড়ি থেকে টেনে বের করে দিয়ে আসলাম নাকি, যে আপনার বউ চলে গেছে আমার জন্য? আপনার বউ চলে গেছে কী জন্য গেছে, কি আদৌ গেছে আমরা তো জানি না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার মধ্যে রাখুন। সেখানে অন্যকে দোষী করার কেন করছেন, কেন সাহস করছেন, কেন আপনি এই সমস্ত কথা বলে সাহস কে দিল? তো তারপর থেকে সেই টপিকটা বাদ দিয়ে হাবা যাবা বলেই যাচ্ছে। তখন আমি বললাম যে দাদা, আপনি যে চেষ্টাটা করছেন এখানে করে লাভ নেই, কারণ আমি আপনার উদ্দেশ্যটা জানি। আপনার ফেসবুকে আপনি নিজের ছবি দেননি, লক করে রেখেছেন আপনার কোনো ইনফরমেশান যাতে কেউ না পায়, তার জন্য আপনি এসব করছেন। আপনার তো বলছে আমার কোনো ফ্রেন্ড নেই ফেসবুকে, আমি কাউকে রাখিনি, সবাই খারাপ, এই দুনিয়াটাই খারাপ। আবার ফেসবুকে দেওয়া রয়েছে ডিভোর্স। তা আমি বলছি সে আপনি কে খারাপ কি না খারাপ, দুনিয়া খারাপ, সে আপনি অন্য জায়গায় গিয়ে বসে বলুন। আপনি আমার কমেন্টে রিপ্লাই কেন দিয়ে এই সমস্ত কথা বলছেন? আপনি অন্য আলাদাভাবে কমেন্ট করুন, ওই পোস্টেই কমেন্ট করুন, আলাদাভাবে করুন, আমি তো কিছু বলতে যাব না। আপনি কেন আমার রিপ্লাইটা এরকম দিলেন? আমার তো ফেসবুকে ফ্রেন্ড আছে, তারা আমাকে কি ভাববে? দেখছি সে ওখান থেকে সরবে না। সে আমি এক কথাই বলছি, আপনি আগে ওটা ডিলিট করে দিন, আর কথা বাড়ানোর তো কোনো দরকার নেই। সে কমেন্ট ডিলিট করবে না। তারপর আমি কি করলাম, আমার কিছু করার নেই, আমি রেখে দিয়েছি, আমি স্ক্রিনশটটা রেখে দিলাম, আমি জিনিসটা ডিলিট করে দিলাম, মেসেঞ্জার ওকে ব্লক করে দিয়েছি। তো এরকম কিছু কিছু অদ্ভুত পাবলিক আছে যারা হ্যালো হাই কেমন আছো এই জিনিসটা বাদ দিয়ে এখন নতুন একটা টেকনিক অবলম্বন করেছে, একটা খারাপ কথা বা একটা কিছু বলে সে সিম্প্যাথি নিতে যাচ্ছে। তার বউ চলে গেছে, আমি তাকে অনেক কিছু বোঝাবো, তাকে করবো।